আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাবিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রশ্ন এলো যে যদি কোনো ব্যক্তি তার দাড়ি ঘন করতে চায় বা দাড়ি ওঠে না দাড়ি লাগাতে চায়, চুল ওঠে না চুল লাগাতে চায় বা চুল ঘন করতে চায়, তাহলে ইসলাম শরিয়া এই ব্যাপারে কি বলে? তার দাড়ি আগে ছিল বা চুল আগে ছিল, সে এখন বর্তমানে যে পরিস্থিতি আছে তার অবস্থা হচ্ছে কোনো অসুখের কারণে বা দুর্ঘটনার কারণে বা আগুনে পুড়ে যাওয়ার কারণে, অন্যান্য বিশেষ কোনো কারণ থাকতে পারে, তার দাড়ি বা চুল দুটোর মধ্যে থেকে কোনো একটি নষ্ট হয়ে গিয়েছে, আগের পরিস্থিতির মধ্যে নাই। আগে দাড়ি খুব ঘন ছিল, চুল খুবই ঘন ছিল, চোখের ভুরু চোখের বুমর খুব ঘন ছিল, বা শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জিনিস খুবই ঘন ছিল, কিন্তু এখন সেরকমটি নেই। কোনো অ্যাক্সিডেন্টের কারণে, কোনো সমস্যার কারণে, কোনো অসুখের কারণে সেটি নষ্ট হয়ে গেছে, আগের মতন নেই। এখন যে সে যদি আগের পূর্বের দিকে জিনিসটা ফিরিয়ে নিতে চায়, আগলা দাড়ি আগলা চুল লাগিয়ে, তাহলে ইসলাম শরিয়া এটাকে জায়েজ বলেছেন, করা যাবে। আপনার দাড়ি আগে খুবই ঘন ছিল, এখন বর্তমানে কোনো অসুখের কারণে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে, পুড়ে যাওয়ার কারণে এখন ঘনত্বটা নেই বা কিছু অংশ নষ্ট হয়ে গেছে, বিশ্রী দেখা যাচ্ছে। মাথা থেকে চুল নিয়ে বা অন্য আগলা চুল বা দাড়ি নিয়ে সেখানে মেডিকেল সায়েন্সের টিপসের মাধ্যমে লাগিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে নিয়েছেন, তাহলে এক্ষেত্রে এটি জায়েজ আছে, করা যেতে পারে। আর যদি আপনার বিষয়টি এরকম নয়, আপনার জন্মগতভাবে চুল নেই, জন্মগতভাবে দাড়ি নেই, জন্মগতভাবে চোখের বুরু নেই, বা অন্য যে কোনো সমস্যা রয়েছে, ওগুলা জন্মগতভাবেই এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এইভাবেই সৃষ্টি করেছে, আপনি এখানে পরিবর্তন নিয়ে আসাটা মানে হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে আপনি পরিবর্তন করছেন, তাহলে এটা গুনাহের কাজ। এটি এরকমটি আপনার জন্য করাটা কি হবে না? জায়েজ হবে না। কিন্তু কোনো কোনো বিশেষ ওলামায়ে কেরামগণ বিশেষভাবে পরিস্থিতির শিকার হওয়ার কারণে এটাকে জায়েজ বলে থাকেন। যেরকম জন্মগতভাবে চুল নেই, না থাকার কারণে আপনাকে দেখতে বিশ্রী দেখা যায়, বিবাহ শাদীর সমস্যা হয়, বা সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন চলার পথে কষ্ট অনুভব হয়, তো সেখানে আগলা চুল দাড়ি লাগিয়ে চলাফেরা করতে আপনার সুবিধা হয়, ভালো হয়। এক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরামগণ এটাকে জায়েজ বলেছেন। কিন্তু আপনার দাড়ি আছে, চুল আছে, কিন্তু পাতলা, বেশি ঘন নয়, আপনি চাচ্ছেন ঘন করবেন, ঘন হবে, ঘন দরকার, ঘন প্রয়োজন, এটা আপনার চিন্তা চেতনা, চিন্তা ধারণা। এক্ষেত্রে আপনি আগলা চুল দাঁড়িয়ে সেখানে লাগিয়ে যদি ঘনত্বটা বাড়াতে চান, তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ, এর ভিতরে কোনো দ্বিমত নেই। যে হাদিসটিকে সামনে রেখে আমরা এই সমস্ত কথাগুলো বলছি, আলোচনা শুনছি, করছি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে এক সাহাবা যুদ্ধের ক্ষেত্রে তার নাক কেটে যায়, তখন সে চাঁদের নাক লাগিয়ে নিয়েছে, চাঁদের নাক লাগিয়ে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গিয়ে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাঁদের নাক লাগিয়েছি, তো এখানে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, নাকের মধ্য থেকে যে আঠালো পানিটা বের হয়, এটা দ্বারা গরম যখন পড়ে তখন একটা অদ্ভুত একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যার কারণে নিঃশ্বাস আনা নেওয়া করলে এটা একটু কষ্টদায়ক মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ, তাহলে তুমি স্বর্ণের নাক লাগিয়ে নাও। তখন ওই সাহাবা স্বর্ণের নাক লাগিয়ে নিয়েছে, কারণ স্বর্ণটা একটু ঠান্ডা থাকে, চাঁদিটা যখন গরম পড়ে গরম হয়ে যায়, এর কারণে আঠালো যে জিনিসটা বের হয় নাকের মধ্যে থেকে, সেটি কি হয়ে যায়, গরম হয়ে জমাট বেজে যায়, তারপরে সেখানে দুর্গন্ধের সৃষ্টি হয়। আর স্বর্ণের যে নাক লাগানোর কথা বলা হচ্ছে, স্বর্ণ ওটা ঠান্ডা থাকে, এমনি স্বাভাবিক মানুষের নাকের মধ্যে যেরকম ঠান্ডা ভাব থাকে, যেরকম স্বাভাবিক পরিস্থিতি থাকে, স্বর্ণ লাগালে সেই পরিস্থিতিটা
পুরোপুরি 100 না হলেও মোটামুটি 80% হয়। বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণের নাক লাগিয়ে নিতে বলেছেন। তো তার নাক আগে ছিল, বর্তমানে নেই, এখন দেখতে বিশ্রী দেখা যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাক লাগিয়ে নিতে বলেছেন। এই হাদিস সহ অন্যান্য হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরামগণ এই মাসআলাই দিচ্ছেন যে যদি আপনার আগে থেকে নাক ছিল, আগে থেকে চুল ছিল, আগে থেকে দাড়ি ছিল, কোনো দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গিয়েছে, সেটা আপনি পূর্বের দৃষ্টিতে ফিরে আনতে চাইলে আনতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার দাড়ি চুল ইত্যাদি ঠিক ছিল, তো আপনি সেটাকে আরো সুন্দর করতে চাচ্ছেন, পাতলা আছে, সেটাকে ঘনত্বটা বাড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা নাজায়েজ। আপনি সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসতেছেন, আল্লাহ একরকম সৃষ্টি করছে, আপনি এটার ভিতরে ভিন্নতা নিয়ে আসতেছেন, এটা ওই দিকে চলে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরামগণ সেটাকে কি বলে, নাজায়েজ বলেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমি অধমকে অবগত করবেন, ইনশাআল্লাহ আমি আরো ক্লিয়ার বা পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা কোন বিষয়ে মাসআলা চাচ্ছেন, কোন বিষয়ে জানার আগ্রহ রয়েছে, আমি অধমের কাছে যদি প্রকাশ করেন, আমি আপনাদেরকে সেই বিষয়ে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।